আজরাইল নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, আমি এখনই আপনাকে নিয়ে যাব আল্লাহর দরবারে, আপনি একটু প্রস্তুতি নেন। যখন এই কথা বললেন, নবী প্রস্তুতি নিয়ে নিল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির বক্ষ মোবারকের ভিতর হাত দিল, বুকের ভিতর হাত দিল, সঙ্গে সঙ্গে নবীজি চিৎকার করে বলে, ও ভাই আজরাইল, তোমার হাত একটু সরায় নাও, আমি নবীজি সহ্য করতে পারতেছি না। নবীজির চোখের কোণ দিয়ে পানি পড়ে আসলো। একটাবার চিন্তা করেন, নবীজির দু চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো, আর বলতেছে, আজরাইল ভাই একটু হাতটা সরাও, তোমার সাথে আমার আরো কিছু কথা আছে, তারপর আমি আল্লাহর সাথে দেখা করতে যাব। বলি আল্লাহু আকবার। কথা হলো, ও আজরাইল ভাই, এই যে তুমি আমার বুকের মধ্যে যখন হাত চাপায় দিলা, তুমি জানো আমি নবীর কাছে কত বড় কষ্ট হয়েছে, তুমি জানো না? আমার মনে হয় সারা দুনিয়ার সবচেয়ে বড় পাথর তুমি আমার বুকের ভিতরে চাপায় দিয়েছো। একটাবার বোঝেন, একটাবার ভাবেন, এই কথা কে বলে? মুসলমান আওয়াজ দিয়ে বলো, এই কথা কে বলেন? নবী বলে, ও ভাই জিবরাইল, ও ভাই আজরাইল, তুমি যখন আমার বুকের ভিতর হাতটা চাপায় দিয়েছো, আমার মনে হয় সারা দুনিয়ার সবচেয়ে বড় পাথরটা আমার বুকের ভিতর চাপায় দিয়েছো। তুমি একটু আল্লাহর কাছে যাইবার বলবা, ও আল্লাহ, আপনার দুষ্ট একটা ফরিয়াদ জানাইছে, সেই ফরিয়াদটা হলো কি? আমার ভাই একটু মনোযোগ। আল্লাহর নবী বলে, আজরাইল যাও যাও, আমার আল্লাহর কাছে যাও, আমার একটা আবদার, তারপর আমি আল্লাহর সাথে দেখা করতে যাব। তার আগে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই না, আল্লাহর কাছে যাইতে চাই না। জিবরাইল এবার আল্লাহর কাছে গেলেন। আল্লাহ, মালাকুল মউত কিন্তু আপনার দুস্থ অনুমতি দেয় না। বলে, আমার দুস্থ কি বলে? জিবরাইল যাও তুমি শুনে আসো, তারপর আবার মালাকুল মউতকে পাঠিয়ে দেব। জিবরাইল এবং মালাকুল মউত আসে আবার যায়, আসে আবার যায়। আল্লাহ নবীর একটা চাওয়া পাওয়া, এই উম্মতের জন্য। বলি সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কোন আত্মীয় স্বজনদের কথা চিন্তা করে নাই, নিকুট আত্মীয়দের কথা চিন্তা করে নাই। এমন দয়াওয়ালা মায়াওয়ালা নবী পাইছি, যেই নবী সারা দুনিয়ার উম্মতের ফিকির করে গেছেন। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীর একটাই চাওয়া পাওয়া, কারণটা কি? মৃত্যুর যন্ত্রণা কত বড় কঠিন। নবীর কাছে যদি এমনটা হয়, যখন মালাকুল মউত বুকটা হাতটা বক্ষের ভিতর বসায় দিয়েছে, নবীর কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বুকে বসায় দিয়েছেন। এজন্য আল্লাহ নবীর একটা ওয়াদা ছিল আল্লাহর সাথে, আল্লাহ, আমার উম্মতের মৃত্যুর ব্যাপারে আপনি আমার সাথে কি বলবেন? এই মৃত্যুর যন্ত্রণা কি আমার উম্মতের এমন হবে? যদি এমনটা হয়, আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, এই মৃত্যুর যন্ত্রণা আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহর কিছু ফয়সালা আপনি আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় বলে দেন। আল্লাহ বলেন, ও দোস্ত, দুনিয়া থেকে তোমার চলে আসার সময় হয়েছে আমার কাছে, আমি আর আপনার দুনিয়াতে রাখবো না, তবে আপনাকে আমি ওয়াদা দিলাম দোস্ত। কেমন ওয়াদা? আপনার উম্মতরা যদি দুনিয়াতে আমল করে, আমলের সলের সাথে জড়িত থাকে, নেক কাজ করে, ভালো কাজ করে, এদের মৃত্যুর সময় মৃত্যুটা কেমন হবে শুনবেন মুসলমান। আল্লাহর নবী বলেন, এই মুমিন যারা হবে, মুখলিস যারা হবে, আমল সলে যারা করবে, এদের মৃত্যুটা এমন হবে, যখন কোন সন্তান মায়ের স্তনের দুধ পান করে করে আস্তে আস্তে করে ঘুমায় যায়, ওইরকম মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না, এই মৃত্যু থেকে কেউ আপনি আমি বাঁচতে পারবো না। মৃত্যুবরণ হবেই, মৃত্যু হওয়া লাগবে।
কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, যদি আমল না হয়, যদি বেঈমান হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বর্ণনা করেন, যখন কোন বেঈমানের মৃত্যু হবে, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে ফেরেশতাদের, জাহান্নামে নিযুক্ত ফেরেশতাদেরকে মৃত্যুর সময় তার কাছে পাঠিয়ে দিবে 500 লোহার শিকল দিয়া। জোরে বলুন কয় শত? 500 ফেরেশতা আসমান থেকে চলে আসবে মৃত্যুর সময় আপনার আমার কাছে। যদি বেঈমান হয়ে যায়, যদি নামাজ আদায় না করি, যদি রমজানের রোজা ওয়াক্ত নামাজের সাথে জড়িত না থাকি, কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন পরিচালনা না করি, তাহলে মৃত্যুর সময় আল্লাহ পাক আজরাইলের সাথে যে সমস্ত ফেরেশতা নিযুক্ত করবেন, কয় শত? জোরে বলেন। এই 500 ফেরেশতার দায়িত্ব কি? এরা জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা। দুনিয়াতে আসার পর মর্যাদামতির সময় ওই বান্দার চতুর্দিকে ঘেরাও করা অবস্থায় থাকবে। দেখবেন ওই অবস্থা আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝাই দিতেছি। মৃত্যুর সময় দুনিয়ার কাউরে চিনতে পারবে না। মুসলমান ভাইরা, একটাবারের জন্য চিন্তা করে দেখো, চোখটা বন্ধ করলে কবরের কথা মনে পড়ে যায়। একটাবার কবর নিয়ে ভাবো, এই অন্ধকার কবরে কেমনে করে থাকবো? অন্ধকার কবরে কেউ যাবে না, অন্ধকার কবরে কোনো বালিশ নাই, অন্ধকার কবরে কোনো বিছানা নাই, অন্ধকার কবরে কোনো আলো নাই, কোনো ফ্যান নাই, কোনো সিস্টেম নাই। কোনো মানুষ কোনোদিন আপনাকে ডাকতে যাবে না, কোনো মানুষ কোনোদিন আপনাকে মহব্বত করতে যাবে না, কোনো মানুষ আপনাকে কোনোদিন জিগাইবে না তুমি কবরে কেমন আছো। দুনিয়ার মানুষের কথা শুনতে পাইবে না, দুনিয়ার মানুষের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এমন একটা জগৎ, যেই জগৎ দুনিয়ার জগৎ থেকে আলাদা। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জগৎটা আলাদা, কবর জগৎটা আলাদা। এমন একটা জগৎ, আপনার মা আপনারে ভুইলা যাবে, আপনার স্ত্রী আপনারে ভুইলা যাবে, আপনার আদরের স্ত্রী আপনার কাছে যা ঘুমাবে না। ও মুসলমানেরা, আপনার সন্তান আপনার কাছে যা ঘুমাবে না। এই যে আমার বাবা আজকে 13 নভেম্বর কবরে গেছে, আমি এখনো পর্যন্ত বাবার কবরে যাইতে পারি নাই, একটা রাত ঘুমাই নাই। বাবারে কোনোদিন জিজ্ঞাসা করলাম না, বাবা অন্ধকার রাত তোমার কেমন যায়? কিন্তু বাবার জন্য দৈনন্দিন দোয়া করি। মুসলমান ভাইরা আমার, কি কার আগে কোন সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব। ওই কবরের মধ্যে যদি আমল না থাকে, আমল না থাকে, এই দুনিয়ার থাকার কোনো ফায়দা নাই। আল্লাহ বলেন, বান্দা তোর একটা জিনিস তোর সাথে যাবে, ওয়াল বাকিয়াতুস সলিহাত। বান্দা কেবল তোমার ব্যক্তিগত নেক আমল তোমার সাথে যাবে। বান্দা, আমরা যদি ব্যক্তিগত আমল না করি, ওই অন্ধকার কবরে আপনার আমার জন্য বড় ভয়ানক হবে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আরে যারা বলেন ঠিক। ভাইরা, আমরা আজকে এই মাহফিল দিয়েছি, আপনাদের কাছে হাত জোর করে বলবো, দীর্ঘ এই মাহফিলটা আমরা 1 মাস ব্যাপী আপনাদের জানাই দিয়েছি। এই মাহফিলটা মসজিদের উন্নয়ন কল্পের জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, ভাইরা আমার, একটা আমল যদি আপনার কঠিন কিয়ামতের দিন নাজাতের দরকারের জন্য যখন প্রয়োজন হবে, দুনিয়ার থাকা অবস্থায় দান সদকায় বালা মুসিবত কেটে যায়, আল্লাহ রাসূল বর্ণনা করেন। আপনার ব্যক্তিগত আমল, আপনি মসজিদে যে কোনো উন্নয়ন ক্ষেত্রে যা কিছু দিবেন, দুনিয়ার সব কিছু আপনাকে ফাঁকিবাজি দিবে, কিন্তু দান সদকা আল্লাহর জন্য করে যাবেন, কঠিন কিয়ামতের জন্য করে যাবেন। এই সমস্ত জিনিসগুলো কেবলমাত্র আপনার আমার জন্য বাকি থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ইনশাআল্লাহ।